তখন তো আমরা রাজা বাদশাহ মন্ত্রী এমপি হইয়া গেলে গা আর তারা নামাজ লাগে না। আগের তারা নামাজ যেন কাজা না হয় এই জন্য রাজ দরবারের লোকে দিয়ে মসজিদ করে লইতো। সব ভালো লাগতেন না। তখন তো আমরা মন্ত্রী এমপি নামাজ না নির্বাচনের আগে পড়ে দেহানের লেগে দে বড় বড় আমরা এগুলো একবার আসরের নামাজ পড়ে লাইছে দুইবার। কয়বার রে? কি তোমরা কি মনে করছো 2 দিনে? আরে না, একদিনে। একদিনে আসরের নামাজ ফরজ করছে আল্লাহ কয়বার? এই অসুভ্যে পড়ছে কয়বার? কিরে 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 যে দেখছে তে আমার নিজে আইয়া কইছে হুজুর আমি নিজে দেখছি করে সালিমাডি ফরসি ফেল ফিরা কইতাম পারা। আমি করি কিতা কিতা করছে? কয় আমরা এবার 2বার আসরে না আসরে যাবে কি তোমার মতো আহল লইয়া তো এবার এমপি হয় না। এবার যে এমপিগিরি করে তোমার মতো বুদ্ধি লইয়া করে। এবার আহল আছে দেখি এমপি হয়। সেই গ্রামও আসর নামাজ পড়ছে, সেই গ্রামের তারা দেখছে এবার নামাজ পড়ে, এই গ্রামও ইয়ার টাইম রয়েছে তারা দেহার দরকার আছে না এবার যে নামাজ পড়ে। এবার কাম লাগলে টাইম থাকলে আরেক গ্রাম গিয়ে পড়বো, তোর সমস্যা কিতা? আল্লাহ ফরজ করছে কয়বার? এই বড় বড়ায় ফরছে কয়বার? আল্লাহর লাগিয়া না ভোরের লাগিয়া? তারাই আবার দেখবেন কয় হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করে। আমি কই হুজুর উদিন হুদিন 12 মাস ইসলাম মানে হুজুরে সবসময় টুফি মাথার দিয়া রাখে। আল্লাহওয়ালা যারা দাড়ি রেখা দিছে, যারা টুফি মাথার দিয়া লাইছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা ইসলাম লইয়া রাজনীতির সময় নাই, তারার জীবনটাই ইসলাম। সুতরাং যারা ওই নির্বাচন আইলে টুফি মাথার দেয়, একদিন আসরের নামাজ পড়ে লয় 2বার, এই অসভ্যের দলে ইসলাম দ্বারা ব্যবহার করে রাজনীতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন বানাবেন না, মানুষ বানানোর দরকার নাই। এর আগে আপনি জিন বানিয়েছেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন এমনই তো করবে। মানুষ বানাবেন, মানুষ মানুষের উপরে অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, মানুষ মানুষকে হত্যা করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান শুদ্ধ আন্দায় কইরা ফালাবে। মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাবেন বুড়ার বাক্স লইয়া উঠটা দিব দু। ঠিক নেই না? আমি সান্দিনে এক মাহফিলে গেছিলাম। তো সান্দিনে মাহফিলে গিয়ে আমি যখন কইছি আমি যখন ওয়াজ করতাম ফারাম, আপনি যে তোমরা যুবকেরা যারা আছো 2-1 জন একটু পরিবেশ ঠিক রাখবা না। হ্যাঁ, এখন এরকম করলে ওয়াজ করুন যেত না তো। এই যে কথা কইতেছে ঘুরে ঘুরে, কি কথা হলো? হ্যাঁ, তো ভালো কথা ফাড়াই দেয়। ওমা প্রধান অতিথি হিসাবে কি খাড়া করে রাখবেন? হ্যাঁ না, হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, সান্দিনা গত কয়েক বছর আগে, অহন না, অহন তো সমাজ পরিবেশ বদলাই গেছে। গত কয়েক বছর আগে আমি সান্দিনা যখন কইলাম বুটের বাক্স লই উঠটা দিব দৌড়, তখন দেখি সব খাড়াই গেছে। কয় হুজুর ফাওয়াজ করেন না। আমি কি ফাওয়াজ? কয় অহন আর বুটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি নেই। তা আমি কই কি কয়? তো 2-1 জনটা আমি যে গেলাম, ও আমি দি কইতাছি বুটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। 2-1 জন মুরব্বী আমারে আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব কি? তো বুটে তো নাই। আসিল বুট কি আসিল?
আপনি মাইকটা একটু ঠিক করেন, ডিস্টার্ব করতেছে তো মাইক। আওয়াজ করে মজা পাচ্ছি না কথা বলে, আর একটু আওয়াজ বাড়াই দেন। কুয়া দেওয়াইয়েন না আর কি, ওখানে মাথার লয়ে যে গিয়েন না। হ্যাঁ, একটু আওয়াজ বাড়াই দেন, ঠিক আছে? হ্যাঁ, তুমি কি মাইক ম্যান? কয়জ তো তোর নুন্দ বেশি হইবে, হরিও দিলে বউও দিলে নুন্দ বেশি হইবে। তুমিও মাইক ম্যান, আরো 5-6 জন আনো না, কারবার ধরা। হরিও নুন দিয়া গেছে, বউ মনে করছে দিছে না দিছে, আবার খাবলা দিয়া দিছে, নুন তো বেশি হইবে, তারা দুইজনে গুড়া। ধরো না মাইক, আমিন কন। এখন মাইক ভালো আছে, আপনার 2-3জন এখানে এসে বসেন, ওয়াজ শোনার জন্য আসেন, উঠে আসেন। ও মা, আমি কথা কইতাছি, উঠতেন, শুনেন না কথা? হ্যাঁ, বসেন, ওয়াজ শোনা দরকার আছে না? কি মাইক ম্যানের ওয়াজ লাগতো না রে? সিফাত দিয়া বয়ে থাকেন, আপনি আরো সামনে যান, সিফাত দিয়া। হ্যাঁ, সবাই কনা আমিন। গেছে তো, এইরকম দিন গেছে তো, ভোট লাগছে না, গেছে নি রে? এই দিন গেছে, তবে এই দিন না, আরো দিন আছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ফেরেশতারা কয় মানুষ বানাবেন না, এই মানুষ মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি মানলেন না, তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। ফেরেশতারা যে না করছিল, আল্লাহর দুইটা মনে আছে। আজকে এখন ছেলে, আজকে এখন আল্লাহ ডাক দিছে, ফেরেশতা করে আল্লাহ আমরা আসি তো। কই আছো? কাছি এখানে। কই ফদ্দফল থেকে গোড়ান দিয়াইও। আমরা দি মাহফিলের সাইডগুলো দেখে রয়েছি। কি দেখতে আসো? কয় প্যান্ডেলে তো লোক জাগা হয় না, ফিসে দিয়া কয়েকজনে কথা কয়। ফেরেশতারা কয় আল্লাহ, মানুষ তো সব আইসা পড়ছে। আল্লাহ কয় মানুষ তো বানাইতা না করছিলা। হ্যাঁ, সুবহানাল্লাহ কইতেন না? এই মানুষ তো বানাইতে না করছিলা। কাউকে টাকা দেওয়া হয় নাই, খাওয়ার জন্য দাওয়াত দেওয়া হয় নাই, আরামের বিছানাও দেওয়া হয় নাই, গাড়ি ভাড়াও দেওয়া হয় নাই। তাকাইয়া দেখো কেমনে মাহফিল লুকে লোকারণ্য হয়ে গেছে। এই মানুষে তো বানাইতা না করছিলা, এখন কেমন বুঝো? ফেরেশতারা কয় আল্লাহ আহল কম, আমরা তো ব্যাককল মুহে দিয়া যাইছে বড়বড়াইয়া কইয়ালাইছি, আমরা কি আর বুঝছি নি এমনে যে মানুষ বালা মানুষ হইয়া যাইব গা। সুবহানাল্লাহ না? এমনে যে মানুষ আইসা পড়বে বুঝি নাই। মাওলা রাব্বুল কারীম, তুমি যা করছো ভালোই করছো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বড় আদর কইরা মানুষ বানাইছে। তো আমরা যারা মানুষ, এখন আমরা চাইব কার কাছে? আল্লাহর কাছে। সবাই কথা কইয়া না, স্টেজে যারা আছে তারা কথা না কইলেও সারবো। তারা যে বইয়া রইছে যে এটা বেশি, তারা বালিশ ফানা আর গিয়া বইয়া রইছে। হ্যাঁ, তারা তো নিয়ম জানে না। আমি কিন্তু অনেক মাহফিল স্টেজে উচ্চা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলছি। আপনারা কি স্টেজে থাকবেন না নাইমা যাবেন, এটা আওয়াজের উপরে নির্ভর করো। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আবার কইছে ডরে, নাইমা নিজে গেও নাকি এই ডরে কইছে, না হইলে কইল না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, বড় আদর করে আল্লাহ মানুষ বানাইলো। এখন এই মানুষ চাইবে কার কাছে? আল্লাহর কাছে। মাজারও গিয়া না, ফিরের ফাও গিয়া না,
আমরা এগুলোই কারবার আছে নাকি না? বাজারে গিয়া সেজদা দেয়, ফিরের ফাও গিয়া সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুইড় আঙ্গুল শোয়, গোসলের পানি খায়। নাউজুবিল্লাহ কোন কেন? একটা মানুষে গোসল করাইলে কত জাগা বাইয়া ফানি যায়, সিফা সাফা কোনা কানসি সবটি জাগার নাম তো আমি বাইকে কইতামও পারতাছি না। সবার লগে জাগাটি আসেনিও, চাই আসেনি, আবার চাইতে আছে, চাইতেন কইছি হ। আচ্ছা, এটা একটা কথা? একটা মানুষ মাজারও গিয়া সেজদা দিব, ফিরের ভাও গিয়া সেজদা দিব, সুমাইব, শুইব, গোসলের পানি খাইব, কেমনে সম্ভব? খাটাস কি আর গাছ ধরে? নাউজুবিল্লাহ কইতেন না? আপনারা কি খাইবে, শুইবে, সুমাইবে? আল্লাহ হেফাজত করে। মুসলমান, কোরআনুল কারীমে আল্লাহ কয়, লোকমান হাকিম বলতে একজন মানুষ আছিল, বড় জ্ঞানী মানুষ। উনি একদিন ওনার ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া। সুবহানাল্লাহ কয় না? আমরা যেমন ফুতের আদর করে কই না, ময়না, টুনটুনি, ওইগুলো আমার কলজা, আমার সোনামণি, কয় না অনেকে? লোকমান হাকিম কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হইল বিরাট বড় গুনাহ, বিরাট বড় জুলুম। বলো নাউজুবিল্লাহ। ভাই, কত বড় গুনাহ শিরক। আপনার ছেলের নাম কি? ছেলে নাই। আপনার ছেলের নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম। আপনার নাম কি? আলী আহমদ। আলী আহমদ। ইব্রাহিম, আলী আহমদ ভাইয়ের ফুত ইব্রাহিমে, এবারে যদি আব্বা না ডাক্যা এবার আর ভাইয়ের, আপনার ভাইয়ের নাম কর? রুহুল আমিন রে। ইব্রাহিমে, আলী আহমদ ভাইয়ের ফুত ইব্রাহিমে, আলী আহমদ ভাইয়ের আব্বা না ডাক্যা লাইছে রুহুল আমিন রে। এবার আর আনন্দ না কষ্ট? এবার ঘর গিয়া দেখবে নাথ ফাও সাইডে দুপুর হইয়া বইয়া লাইব, শৈল ঘাম দিয়া লাইব। বাবি আইয়া কইবা, আপনি ইতা করতেছেন কি? আপনি না প্রেশারের রুগী। কইবার আহ তোমার প্রেশার, আমি মরি না কেড়ে। কয় কিতা হইছে? আমরা ইব্রাহিম মারায় তেদি রুহুল আমিন আব্বা রেখা বইয়া রইছে, এত্রি মানুষের সামনে তে আমারে জব করছে। কথা তো সত্য। আলী আহমদ ভাইয়ের ফুত ইব্রাহিমে রুহুল আমিন আব্বা ডাকলে আলী আহমদ ভাইয়ের যদি এত কষ্ট লাগে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়ায়, আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে, তুমি যদি কও পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, ওই ময়মনসিংহের গারো পাহাড়। খুঁজে খুঁজে দেখো, ওইগুলো হইল পেরেকের মাথা। সুবহানাল্লাহ কয় না? যে আল্লাহ আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। শুধু কি তাই? কল্লো কল্লো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ। যে আল্লাহ সব দিল, ওই আল্লাহরে ফালাইয়া বাজারে গিয়া যখন সেজদা দাও, পীরের পায়ে গিয়া যখন চুমাও, পুইরা আঙ্গুল যখন চৌ, গোসলের পানি যখন খাও, ইব্রাহিম যদি আলী আহমদ ভাইয়ের বাদ দিয়া রুহুল আমিন আব্বা রাহে, ওই আলী আহমদ ভাইয়ের যেই কষ্ট লাগে, তার চাইতে কোটি গুণ বেশি কষ্ট লাগে আমার আল্লাহর। ঠিক কিনা? তাইলে সাজদা দেব কারে? চাইব কার কাছে? পাওয়া যায় নাকি যায় না? কম না বেশি? প্রমাণ আছে নাকি না?
গভীর মনোযোগ। দিল্লির রাস্তা দিয়া এক ভিক্ষুক হাঁটতে আছে, একটা ফাই, একটা ফাই, একটা ফাই, তখন আবার ফাইয়ের দাম আছে, ফাই 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 কইরা ভিক্ষা করতেছে। তো দিল্লির রাস্তায় যখন ভিক্ষুক এমনি ফাই ফাই কইরা ভিক্ষা করে, তখন দিল্লির মসনদে আছে সম্রাট শাহজাহান। সম্রাট ছোট না বড়? বিরাট বড় রাজা। ভিক্ষুক ফাই ফাই করে কান্দে, এক মুরব্বী বেড়ার দেখা মায়া লাগে, আরে 100 ফাই হইলে না তো 1 টাকা পাইতো। আর আমরা দেশে তো অধিকাংশ মানুষ কয় মাফ করো, ভিক্ষা খুঁজলে কি কয় মাফ করো। এই ব্যাপারে হাদিস আছে, কইলিতা একটা মানুষ যদি ঘোড়ায় চড়ে আসে, তৎকালীন জমানায় নবী যখন কথা কয় তখন হইল ঘোড়া সবচেয়ে দামি বাহন। মনে করেন এখন হেলিকপ্টারে কইরা আইয়ে একটা মানুষ যদি হেলিকপ্টার কইরা স্কুল মারো আইয়া নামে, নাইমা যদি পদ্মপালের ঘরে ঘরে যায় আর কয় ভিক্ষা দিয়েন, হেবারায় ঘোড়া চড়ে আয়ুক, তোমার কাছে চাইছে, তোমার দায়িত্ব হইল দিয়া দেওয়া। হেবারায় ঘোড়া চড়াইছে, এই কথা কোয়ার দরকার নাই। সুতরাং মুসলমান কোনোদিন কোনো মানুষকে খালি হাতে ফিরাই দিবা না, কনামি। আপনি যা পারেন, কম পারলে কম দিবেন, 10 টাকা পারলে 10 টাকা দিবেন, 5 টাকা পারলে 5 টাকা দিবেন। অক্ষরে নাই, ভিক্ষা করতে এক বেডি আইছে, আপনার ঘরে কিচ্ছু নাই, চাউলও নাই, আপনি কইবেন গো আসলে আজ্জা দক্ষরে আত্রা খালি, তুমি বউ, তোমার সুন্দর করে 1 গ্লাস পানি দিই। সুবহানাল্লাহ কইতেন না? সুন্দর করে গ্লাসটা চকচক চকচক করে মাজ্জা এবিডির 1 গ্লাস পানি দিছেন, এই ডোজন আপনি দিছেন, অন্তত খালিয়াতে গেল না। সুবহানাল্লাহ কইতেন না? এটা মনে রাখবেন। তো সম্রাট শাহজাহান কথা মনে আসেনি? ভিক্ষুক যখন ভিক্ষা করে এক বেড়ায় গিয়া কয় ভাই এমনি এক ফাই কইরা সারাদিনে 100 মাইনসে দিলেন, আপনার 1 টাকা হইতো। আপনি একটা কাম করেন, আপনি তাড়াতাড়ি আমরার যে রাজা এবারার দরজা যান, এবারার মনটা বড়, এবারে যদি কোনো মতে বুঝাইয়া কইতেন পারেন, আর টিপ দিয়া যদি একটা ফটো চোখের ফানি সাইডা দিতেন পারেন, মনটা যদি গল্লা জায়গায় ডাব্বা দিয়া দিয়া দিব, সারা বছর লইয়া লইয়া খাইবে। ওখানে ডাব্বা দিয়া দুইয়াতে বড়া দিয়া দিয়া দিব, সারা বছর বইয়া বইয়া খাইবেন, কোনো টেনশন নাই। হ্যাঁ নজান ভিক্ষুকে কথাটা পছন্দ হয়েছে, কথা তো সত্য, এটা ভালো কথা বুদ্ধি দিছে। ভিক্ষুকে যারে ফায়দা, ভাই রাজার বাড়ি কোনটা? কয় ডাইনে যান। কুদ্দুরে গেছে, রাজার বাড়ি কয় বামে যান। এমনি যাইতে 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 এবারে রাজার বাড়ির গাড়াত গেছে। রাজার বাড়ি বিরাট ওয়াল, বাউন্ডারি ওয়াল করা, গেট, দারোয়ান বইয়া রয়েছে। দারোয়ানে কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজা আছে মসজিদে। রাজা আছে কই? মসজিদে। অহন তো আমরা রাজা বাদশাহ মন্ত্রী এমপি হইয়া গেলে গা, আর তারা নামাজ লাগে না। আগের তারা নামাজ যেন কাজা না হয়, এই জন্য রাজ দরবারের লোকে দিয়ে মসজিদ কইরা লইতো। সব ভালো লাগতেন না? অহন তো আমরা মন্ত্রী এমপি নামাজ না, নির্বাচনের আগে পড়ে দেহানের লেগে দে বড় বড়। আমরা এগুলো একবার আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। কয়বার রে? 2 বার। কি তোমরা কি মনে করছো 2 দিনে? আরে না, 1 দিনে। 1 দিনে আসরের নামাজ ফরজ করছে আল্লাহ কয়বার? একবার। এই অসিব্বে পড়ছে কয়বার? 2 বার। কিরে 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 যে দেখছে তে আমারে নিজে আইয়া কইছে, হুজুর আমি নিজে দেখছি করে সালিমাডি ফরসি ফেল ফিরা কইতাম পারা। আমি করি কিতা করছে? কয় আমরা এবার 2 বার আসরে না আসরে যাবে। তোমার মতো আহল লইয়া তো এবার এমপি হয় না, এবার যে এমপিগিরি করে তোমার মতো বুদ্ধি লইয়া করে। এবার আহল আছে দেখি এমপি হয়, সেই গ্রামও আসর নামাজ পড়ছে, সেই গ্রামের তারা দেখছে এবার নামাজ পড়ে, এই গ্রামও ইয়ার টাইম রয়েছে, তারা দেহার দরকার আছে না এবার যে নামাজ পড়ে। এবার কাম লাগলে টাইম থাকলে আরেক গ্রাম গিয়ে পড়বো, তোর সমস্যা কিতা? আল্লাহ ফরজ করছে কয়বার? এই বড় বড়ায় ফরছে কয়বার? 2 বার। আল্লাহর লাগিয়া না ভোরের লাগিয়া? তারাই আবার দেখবেন কয় হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করে। আমি কই হুজুর উদিন হুদিন 12 মাস ইসলাম মানে, হুজুরে সবসময় টুফি মাথার দিয়া রাখে। আল্লাহওয়ালা যারা দাড়ি রেখা দিছে, যারা টুফি মাথার দিয়া লাইছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা ইসলাম লইয়া রাজনীতির সময় নাই, তারার জীবনটাই ইসলাম।
সুতরাং যারা ওই নির্বাচন আইলে টুপি মাথার দেয়, একদিন আসরের নামাজ পড়ালায় দুইবার, এই অসভ্যের দলে ইসলাম দ্বারা ব্যবহার করে রাজনীতি না। হুজুর ওই জিগাইছে রাজায় কই, কয় রাজায় গেছে কই না মসজিদে। ভিক্ষুক মনে করলো আমি আর ঘর বইয়া থেকে লাভ কি, এখানে বইয়া না থেকে আমিও নামাজটা পড়াই। ভিক্ষুকও গেছে মসজিদে, মসজিদে গিয়া দেখে পুরা ভরা মসজিদ। নামাজ শেষ হয়েছে, নামাজ শেষ হওয়ার পরে আবার ভিক্ষুক দেখে যে একজন একজন করে লোক বাইর হইয়া যাইতেছে। ভিক্ষুক আবার একজন রে জিগাইছে, ভাই ও ভাই, আমি তো আসলাম রাজার কাছে, সবদি বাড়ুইয়ে গেতে আছে, আমি তো চিনতাম পারতাছি না রাজা কুন্ডা, রাজা কুন্ডা। একবার আয় দেখাই দিস ওই যে কোনাত বইয়া রইছে, এইটাই আমরা রাজা। ভিক্ষুকে গিয়া রাজার ফিসে বইছে, সব মানুষ একজন একজন কইরা বাড়ুই গেছে। এখন মসজিদ আছে দুইজন, কয়জন? রাজা আর রাজা আর ভিক্ষুকে বইয়া রইছে। রাজমশাই নামাজ পড়া ওজিফা কালাম আদায় করিয়া তো আল্লাহর কাছে দোয়া করতেছে। ভিক্ষুকে ফিসে কথা কেন, ভিক্ষুক ফিসি দিয়ে শুনতে আছে। রাজায় কয়, আল্লাহ ও আল্লাহ, মানসে আমারে রাজা কয়, আমি কি আর রাজা, আসল রাজা তুমি না। সুবহানাল্লাহ। মানসে না আমারে রাজা কয়, আমি কি রাজা নি, মানসে না কয় আমি বিলে রাজা। না না না, আমি রাজা না, আসল রাজা তুমি। তোমার তে কইয়া কইয়া না আমি নিয়া মানসেরে দেই। আমার দেশে তুমি অভাব দূর করে দাও, কবে ধরে বৃষ্টি হয় না, তাড়াতাড়ি বৃষ্টি দাও। পাওলা আমার দেশে জমিনে ফসল দাও, আমার দেশের অভাব তুমি দূর করে দাও, আমার দেশের মানুষের অসুখ তুমি ভালো করে দাও। ভিক্ষা চাই, নদীতে মাছ দাও, জমিনে ফসল দাও। ভিক্ষা চাই, গাছে গাছে ফল দাও। ভিক্ষা চাই, মানুষের মনে শান্তি দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া মোনাজাত শেষ করছে। ভিক্ষুক আস্তে কইরা বাড়ুই জায়গাইতে আছে। রাজায় দেখে মানুষ আছে একজন, এবারও বাড়ুই জায়গাইতে ডাকতেছে, কার কাছে আসলাম? আসলাম তো আপনার কাছে। কত যাও গাদি কিছু কইতা না, কেন সারছে? কে রে আসলে এটা কইবা না, কি সারছে? না সারছে তো আর কি, কার কেন আসতে ইসলাম রাজমশাই আমি আইতাম চাইতাম না, আরেকবার কইছে যে আপনার দিলে আপনার কাছে আইয়া ভিক্ষা চাইতাম। আইয়া সেটা দেখলাম আমি আর কি ভিক্ষু, আমি তো একটা ফাই চাই। আর আপনি যেমনি সাউন্ড শুরু করছে, আপনি যে আমার তো আরো বড় ভিক্ষু, আপনি যেমনি চাওয়া শুরু করছে, আমার যেই মায়া লাগছে থাকলে আমিও দিলাম হইলে। রাজমশাই চোখের পানি ছাইড়া দিছে, কয় বাবা আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। কয় কি এর লাগিয়া? তোমরা কি ইচ্ছা করে এরকম করতেছো এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া? এই এই যে মাথা ফিতা বান্ধা রাখছেন গলাত, আপনি এই দুইজনের কথা করে আপনি কিতা করছেন? হ্যাঁ, এটা কি কথা ভাই? একটা শব্দ যেন এখানে না হয়। আমিন মুসলমান। ভিক্ষুক ডাক দেয়া কয়, আমি আপনার কাছে চাইয়াম কি উত্তম? কয় আমি আল্লাহর কাছে তে চাইয়া আনছি, তুমি আবার আমার কাছে তে চাইয়া নিবা। ভিক্ষুক মনে মনে কয়, না আমি আর কোনোদিন কারো কাছে চাইব না। কয় কেন চাইবা না? কয় আপনার কাছে আই আমার একটা লাভ হইছে, রাজা বাদশারা কই ভিক্ষা করে জাগাড়া চিন্না গেলা। কি শুরু করছে ওনারা, আমি তো কিছু বুঝলাম না ভাই। একজনের পর একজনের কথা শুরু করছেন আপনারা। মাহফিলের কোনো পরিবেশ হলো ওটা? একটা টু শব্দ, শাসালানের শব্দের জন্য না।
ঠিক আছে? হ্যাঁ আমিন কর। এবার ওই নাতির লোকে কি তাদের কইছে আবার কথা কইন, মন দিয়া শুনেন, কথাগুলো কথা শুনবেন কেমনে? আমিন কর, জোরে কন, আরো জোরে। ভিক্ষুক কান্দা কয় আপনার কাছে আইয়া ভিক্ষা পাই আর না পাই, এটা কামের কাম হইছে, জায়গাটা চিন্না গেলাম, রাজা বাদশারা কই ভিক্ষা করে, এখন থেকে যদি সাওনে লাগে রাস্তায় রাস্তায় না, মানুষের দরজায় না, এখন থেকে চাইব ওই আল্লাহর দরবারে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কম কম না বেশি বেশি? আল্লাহ কয় উনি আস্তাজিব লাকুম, ও পদ্মপালের মানুষ, আল্লাহ কয় একটা ডাক দাও, ডাকটা দিতে দেরি করে না, ঠিক কিনা? আমরা তো চাইতে পারি না, মূর্খ মানুষ, নাদান মানুষ, চাই গিয়া মানুষের কাছে না, আব্বা চাইবেন আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের কাছে রাইতের 3টার সময় গিয়া যদি আপনি ডাক দেন, এবারে সাংঘাতিক রাগ হয়। আর শেষ রাত্রে আল্লাহ আপনারে ডাকে, বান্দারে তোর কি কোনো কিছুর দরকার নাই, আমার কাছে চা, তোর যত চাওয়া আছে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। কি আল্লাহ, কি আল্লাহ! সুতরাং আমরা চাইব কার কাছে? আল্লাহর নবী ১৫০০ বছর আগে দ্বীনের দাওয়াত যখন দিতে শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। একদল হয়ে গেল জানোয়ারের চাইতে নিকৃষ্ট, ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বালহুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই এটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি কইছি না কি মানুষ? উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এই বাংলাদেশে চায়ের স্টলে বইয়া বইয়া আমরা তারা কত কথা কয়। বেডিতে দান সিদ্ধ করছে, 3 দিন ধরে ম্যাক থামে না। আল্লাহ রে গাইলাইয়া আমার লগে খালি এরকম মানুষের দান সিদ্ধ করলে যেই রই থাহে, আর আমরা দান সিদ্ধ করলে ব্যাগ আর থামে না, মনে হয় আসমান স্যাদা হইয়া গেছে। এই গালা গালি ফোদাফুদি করতে আছে। ভাই ও আপনি কার লগে কি কথা কন? এক বড়বড়ায় দেখছেন না কিতা কইছে? এক আবুল্লায় আবুল মার্খা এক কথা কইয়া বইছেতে, তা আল্লাহ রেল এমন জঘন্য কথা কইছে, এটা মুখেও নেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না, মস্কারার বিষয় না। মুখে দিয়া যা সে তা বলা যাবে না, সামনে যা পাও তা খাওয়া যাবে না, যা মনটায় কয় তা করা যাবে না। ও মুসলমান, গভীর মনোযোগ। নবী যখন দাওয়াত দিলেন, একদল হয়ে গেল জঘন্য খারাপ, আর একদল হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। এখন নবীজির ওই মানুষগুলা কারা? যারা আল্লাহর খুশি, আল্লাহর প্রতি খুশি, আল্লাহও তাদের প্রতি খুশি। তারা কারা? নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন আমাদের আম্মা জান মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা ইসলাম গ্রহণ করলেন। আবার নবীজি রাস্তায় হাঁটতেছেন আপন মনে, মনে মনে বড় ভয়। সব কাফেরের মেলা, সবাই মিলে দেবদেবীর পূজা করে, এক আল্লাহর কথা কেমনে কইতাম? নবীজি নবুয়ত পাওয়ার আগ থেকে পরম প্রিয় একজন বন্ধু ছিল, ওনার নাম ছিল আবু বকর সিদ্দিক। উনি রাস্তাত ফাইয়া আবু বকর কথা তো একটা হইছে, কয় কি কথা? আলগা তাইও নিরাল কন লাগবো, মানুষ শুনলে বিপদ আছে। নিরাল নিয়া আবু বকর ঘটনা তো ঘটতে গেছে।
কয় কি ঘটনা? কামিনা হেরা গুহাত আসলাম, জিব্রাইল ফেরেশতা, আল্লাহর এক ফেরেশতা আই আমারে কানে কানে কয়, আপনি এখন থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর রে, ও আবু বকর। জিব্রাইল আইয়া কয়, আমি বিলে এখন থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে মোহাম্মদুর রাসূলুল্লাহ। জিব্রাইল খপ করে নবী রাত ধরে লাইছে, ধরে চোখের পানি সাইরা দিয়া কয়, আমি তো এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম। আমি জানতাম আপনি কিচ্ছু একটা হইবেন, এতে আমার কোনো চিন্তা ছিল না। আপনি যে একটা কিচ্ছু হবেন এটা আমার মনে মনে খেয়াল ছিল, শুধু ঘোষণাটা আসার বাকি। ঘোষণা কি আইয়া পড়ছে? কহ ঘোষণা তো আইয়া পড়ছে। এবার আবু বকর সিদ্দিক কয়, আপনি যদি নবী হন আমি আপনার উম্মত। সবাই কোনা আমিন। এটাই প্রকৃত স্লোগান। আমাদের নেতাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সলিমুদ্দিন কলিমুদ্দিনের নেতা বানাইয়া লাভ নেই, ঠিক নি রে? আমরা নেতা মানি কারে? নবীজি। এটা ফাও নেতা বান্না লাভ নাই। নেতা নেতা কি কইতাম রে, আর কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি? তা নেতা কি তারা হওয়ার উপযুক্ত? যে তারা বিপদ দেখলে নিজে হেলিকপ্টারও করে যায়, কর্মীর খবর লয় না, সে নেতা হওয়ার উপযুক্ত? কিসের নেতা সে? ঠিক কিনা কও? নিজের সুবিধাটা বুঝলা, এই মানুষটিরে কই রেখা গেলাম। তারা নেতা হইতে পারে না বাবা। তোমার কয়েকবার ডাক দেওয়া হয়েছে, কিন্তু তুমি বেশি তামাশা শুরু করছো এখানে বসে বসে। মোবাইলটা ধরে রাখছো কেন? কয়বার বলা হয়েছে মোবাইল বন্ধ করতে? আমিন কন। তারা নেতা হইতে পারে না। নেতা কারে কয় শুনো, নেতা কারে কয় শুনো। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নেতার গুণ আল্লাহ কইতে আছে, ফাআফু আনহুম, আপনি মাফ করে দেবেন সাধারণ মানুষদেরকে। তারা তো বুঝে না, সহজ সরল মানুষ। আপনি তো নবী, আপনি তো নেতা, সুতরাং আপনি তারার দোষ ধরে পারতেন না। তারা দোষ করলে আপনি মাফ করে দিবেন। নবী যুগাইছা মাফ করাম, না হুদা মাফ করলে সারত না। একবার আপনি মাফ করবেন, আবার তারার পক্ষ হইয়া আল্লাহর কাছে মাফ চাইবেন। নেতা নিজে খালি একলা একলা জান্নাতে যাইবেন গা, হবে না। নবী যদি চিন্তা করত আমি জান্নাতে চলে যাব, তাইলে তো নবীর কোনো চিন্তার দরকার ছিল না। নবী একা যাবেন না, সবাইরই নিয়ে যাবেন। এই জন্যই তো পেরেশানি। হালিমাতুস সাদিয়া যেই বছর নবী দুনিয়াতে আসছে, এই বছর দুধ পান করানোর জন্য তায়েফ থেকে যে মানুষগুলো আসছে, এই মানুষের ভিতরে একজন ছিল হালিমা। এই ভিডিও যখন আইছে, আইয়া সেটা যখন আমেনার ঘরে ঢুকছে, আমেনায় কান্দে, হালিমা গো, ও হালিমা, সকাল থেকে কত মানুষে বাচ্চা লইয়া গেল, আমি কত উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম গো হালিমা।
হালিমা গো, ও হালিমা, আমার বাচ্চার খবর কেউ নিল না। হালিমা, ও হালিমা, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আমার বাচ্চার জন্য বুঝি তোমার মায়া লাগছে, তুমি বাচ্চা নিতে চাও? এটা দেখ আজব বাচ্চা। কয় কি আজব বাচ্চা? কয় বাচ্চা যখন দুনিয়াতে আসে মানুষ মায়েরা চোখ উল্টাই ফেলে, মায়েরা বেহুশ হয়ে যায়, অনেক মা মারা যায়, কিন্তু আমি না, মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি পিঁপড়ায় কামড়ে দিলে টের পাই, কিন্তু মোহাম্মদ দুনিয়াতে আসছে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। একটা পিঁপড়ার কামড়ের মতো আমি না টের পাই নাই। ও হালিমা, দুনিয়াতে বাচ্চা আসলে ওয়া ওয়া করে কান্দে, আমি দেখলাম আমার মোহাম্মদ ক্যাবলার দিকে ফিরা, মাথাটা নিচের দিকে দিয়ে উপর হয়ে পড়ে আছে, বিড় করে কি যেন কয়। আমি আমেনা মুখের কাছে কান নিয়ে শুনলাম, আমার ছোট্ট মোহাম্মদ কান্দে আর কয়, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। উনি হইলেন আমাদের নেতা, ঠিক কিনা কও? নিজের চিন্তা করছে না, নিজের চিন্তা করে নাই, চিন্তা করছে উম্মতের, নিজের চিন্তা করে নাই। চিন্তা করতে মানুষের কথা প্রসঙ্গে যখন আসছে বলে যায়, আমাদের দেশের নেতারা আমরার মাথা কিন্না ক্ষমতা যাওয়ার পরে সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডা গিয়া, আমরা ভোট লইয়া তুমি নেতা হও, বাড়ি করো মালয়েশিয়া কানাডা। আমি বলি যারা বাংলাদেশে বাড়ি কইরা থাকতা মন্ডায় কয় না, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই, ঠিক কিনা? বাড়ি করবা গিয়া সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডা, ভোট নিবা বাংলাদেশের মানুষের। আর আমরাও একটু বেহতেরা পদের মানুষ, আমরা তো আহলওয়ালা মানুষ না, আমরা একটু ব্যাকল পদের দেখা মানুষে আমরা সুবিধা পায়। সারাদিন বেদাইয়া লাস্টে একটা লজেন দিলে তো শুইতে শুইতে বাহ্যিক গায়ে আর লজেনটা মিঠা পড়ছে, ঠিক কিনা কও? না আব্বাটি কোনো মানুষের লক্ষণ না। গভীর মনোযোগ মন দিয়ে শুনো, আল্লাহর নবী দাওয়াত দিলেন, মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা, একদল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, একদল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী, ঠিক কিনা? আমরা শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? এইরকম একজন আল্লাহওয়ালা মানুষ, আজকে তার আলোচনা শুনবো। তার নাম হযরত উমর। সুবহানাল্লাহ বলবেন না? তার নাম কি? কি নাম? উমর এমন সাংঘাতিক মানুষ ছিল, উমরের রাতের মাইর খাইছে না এরকম খুব কম লোক। আহা, তোর মজা পাইয়া গেলাম না মাহফিলটা। তুমি আসছিলে কেন এখানে? কে বলছিল আসতে তোমারে? তুমি যদি যাইবা গে তো আইসো কেন? হেন একটু একটু সুযোগ দেন আব্বা। আমার তো মাহফিলটা পছন্দ হয়েছে, কিন্তু দুই চারটার জন্য যদি এত সুন্দর মাহফিলটা অগুছালু হয়ে যায়, কইল যায় মানে না তো। একটু আমিন কন, জোরে কন, আরো জোরে বলেন মারহাবা। এই উমর সাহসী একজন মানুষ ছিলেন। এই উমরের ব্যাপারে নবী যে একদিন কয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। উমর, আমি শেষ নবী রে, আমার পরে কোনো নবী নাই। ওমর, আমার পরে যদি নবী হইতো থাকতো তাহলে তুই উমর আমার পরে নবী হইতি। মানুষটা কি ছোট না বড়? কি বড় মানুষ হইলে এত বড় কথা কয়? আবু বকর সিদ্দিকের ব্যাপারে এই কথা কয় নাই, উসমান আলীর ব্যাপারে এই কথা কয় নাই। ওনাদের ব্যাপারে আর অন্য কথা আছে, ওনারাও যখন কম দামি মানুষ তা না। আরে
কথা তো বাইরে জেগেইতে আছে, কথা আরেকটা মনে পড়ছে দেখি কইলিতা আজ যদি খালি কথা মনে পড়তাছে দি। হ্যাঁ, আমিন কর, আমিন কর। আরে একদিন আমরা যারা বড় পীর কই আব্দুল কাদের জিলানী, ওনার ভক্ত মুরিদারা ওনার এই জিগে হুজুর, এই যে নবীর যে সাহাবারা এ তারার লগে আপনার দামটা কীরকম পার্থক্য, তারা বেশি দামি না আপনি বেশি? নাউজুবিল্লাহ কইতেন না? কি এর লগে কি এর তুলনা? সাহাবারের লগে তুলনা দিছে আব্দুল কাদের জিলানীর। তো উনি তো বুঝ জ্বালাইছে, উনি করে কান্দা দিছে, কয় কথাটা কিতা কইলা? কয় রাসূলুল্লাহ এই যে আরে ইয়া আপনার হুজুর ফিরসা হুজুর, আপনার জিগাইতে আসি আপনার দাম বেশি নাকি সাহাবারার দাম বেশি? হুজুরের চোখের ফানি সাইডা দিয়ে আব্দুল কাদের জিলানী চোখের ফানি সাইডা দেখো বাবা, ওই যে সাহাবারা যে যুদ্ধের ময়দানও যাইতো, যাওয়ানোর সময় যে ঘোড়া তুলতো, ঘোড়াটা যখন দৌড়ান দিত, ঘোড়া দৌড়ের লগে ঘোড়ার ফাওয়ের খুরুইটা যে বালু উঠতো, এই বালুটির মর্যাদাও আমি আব্দুল কাদেরের নাই। সাহাবাদের কত দাম! রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ কইতেন না? এটা সত্যিখানি কথা মনে করছেন? এই ওমর সাংঘাতিক জ্ঞানী মানুষ ছিলেন, সাংঘাতিক ন্যায়পরায়ণ মানুষ ছিলেন, সাংঘাতিক রাগী মানুষ ছিলেন। আমরা দেশ বাচ্চা যখন ভাত খায় না, দুধ খায় না, মায়েরা দেখবেন ডর দেখায়, বাগাইয়ে শিয়ালাইয়ে হাল্লুম টিকটিকিয়াইয়ে নানান তান কইয়া ডর দেখায়। আর মক্কার মানুষেরা বাচ্চাগুলা যখন দুষ্টামি করত তখন কইতো উমরাইয়ে উমরাইয়ে কন সুবহানাল্লাহ। নবীজি একদিন এশার নামাজ পড়িয়া নবী ঘরে গেছে, আম্মা জান আয়েশার ঘরে ঢুকছে। পরে নবীর বিবি ছিল 11 জন, এক লগে সংসার করছে 9 জনের লগে। 9 জনের লগে যখন সংসার করছে, আম্মা জান আয়েশার ঘরে নবী ঢুকছে, লগে লগে আম্মা জান আয়েশা বোধহয় ইশারা দিয়া রাখছে, সব মায়েরা কয়জন না 9 জন, 9 জন আইয়া নবীর সারিগুলটা বেড দিয়া লাইছে। বেড দিয়া সেটা সবাই যার যার আবদার করতে আছে, ইয়া রাসূলুল্লাহ আমরা একটা সাদ্দল লাগবো, আমরা একটা সাদ্দল নাই। কয় তোমার? আমরা ডেক দেখছি নাই, অনেক কষ্ট করে চলি, যেটা ডেক দেখছিলে তোমার বাসন ফেলা হইলে ভালো আছিল। তোমার কিতা লাগবো? কই ইয়া রাসূলুল্লাহ আপনি যে খেজুর ফাতার ফাড়ি থুতেন, শৈল বেড়াইয়া দাগ ফেরা যে গায়ে ফাড়ির একটা ফাতলা তুষক হইলে মোটামুটি আরাম করে হতন যাইব। তোমার কিতা? আমরা করো একটা বালিশ, আপনি হুতলে আমি হুতলে 2 জন 2 ফিরে হত্যা তখন লাগে, 2টা বালিশ হইলে আমরা আরাম করে। সুবহানাল্লাহ কয় না রে? এবার বুঝছেন নবীর ঘরটাত কিতে আছে? সবাই যখন একটা একটা কয়, নবী চুপ মেরে বসে আছেন। নবীজি কয় মা তারার লগে না আমার কথা হইল, আমার গড় সম্পদ পাইতা না, আমার গড় সুখ পাইবা। সুবহানাল্লাহ। আমি তোমরা সম্পদ দিতাম পারতাম না, আমার গড় সুখ দিতাম পারাম। জীবনে আমি মারতাম পারতাম না, ধমক দিতাম পারতাম না, গড়টা ভর্তি সুখ থাকবো, সম্পদ থাকতো না। তোমরা কি শুরু করছো? এইটা লাগবো, সেইটা লাগবো, এটা লাগবো। আমি তো আগে কইছি এইটার লাগবে হইলো তো আমার কাছে বিয়া বনটা ঠিক হইছে না, আমি আগে কইছি না তোমরা রে? আম্মা জানা আয়েশা বুদ্ধিমতী আম্মা ছিলেন, উনি কই ইয়া রাসূলুল্লাহ আপনি কইলে তো আল্লাহ দিয়ালায়, আমরা তো এই কথাও শুনছি জিব্রাইলাই আপনার জিগাইছে উহুদের পাহাড়টা স্বর্ণ বানাইতাম নি, আপনি না করছেন কি হতে? সুবহানাল্লাহ। আপনি না করছেন কি হতেন? আমরা যদি করতেন আচ্ছা বানাইলে বানাও না, তো আমরা কুতুর কুতুর কাটতে কাটতেন না, বেচা বেচা চলিয়া যাইতাম পারলাম। ওই আর যার বাসন ফেলার লাগে আপনার ধরন লাগে না, জিব্রাইলে তো হাত জিলে আপনি না করছেন কি হতেন? আমি তো জিব্রাইলে কইছি জিব্রাইল রে আল্লাহ কি আমারে পরীক্ষা করে, অহনো আমারে চিনছে না, আমারে দুনিয়ার টেস্ট করতে চায়। আমি তো অনেক আগে দুনিয়া ফালাইয়া আমার পরকাল আমি বাচ্চা নিছি। আমারে পরীক্ষা করে লাভ নাই, আমি উহুদের পাহাড় স্বর্ণ বানাইতে দেই নাই। এবার আম্মা যান সবাই ধরছে আপনি একটা লাইন করে উঠবেন, আর নইলে আমরা সবাই লাইন ধরে বইয়া থাম। নবীজি বিরক্ত হইতেছেন,
আল্লাহর কাছে সাহায্য চায়। কোরআনুল কারীমে আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, যারা আল্লাহর পথে চলতে চাও, ওয়াল্লাযীনা জাহাদু, যারা আল্লাহর পথে চলতে চাও, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমি আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দে। যারা আল্লাহর পথে চলতে চায়, তুমি নিয়ত করে নাইমা লাইবা, সহজ করে দিব কে? তুমি আজ নিয়ত করে শো, আমি জীবনও ফজরের নামাজ কাজা করতাম না, তুমি মোবাইলে অ্যালার্ম দেওয়ান লাগতো না, কেউ তোমার ডাক দেওয়ান লাগতো না, তুমি নিয়ত করে ঘুমাও, ফজরের টাইমে তোমার এমনে এমনে ঘুম ভেঙ্গে যাবে, ঠিক কিনা? তুমি তো টেরও পাইছো না আব্বা, তুমি তো নিয়তে করো না, তো তুমি আগাইবা কেমনে? এবার নবীজি আল্লাহর কাছে সাহায্য চাইছে। আল্লাহ, তারা যেমনি আমারে বের দিয়া ধরলো, আমি তো আর দুর্ব্যবহারও করতাম পারি না, আমি তো আর খিচ চালাইতাম পারি না, আমরা উম্মতে না খিচ চালায়, আমি তো আর এইরকম নবী না, আমি না আদর্শ নবী, সারা নবী। ওহন আমি কি করতাম? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? গড়ের ফিসে দিয়া সেটা একজনে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কয় না? সবাই চলেন সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? ঘরের ফিসে দিয়া নবী দিও ঘর 9 জন বিবি চারিগুল দিয়া বেড দিয়া রাখছে, নবী উঠতেও পারে না, ঘুমাইতেও পারে না। এমন সময় ফিসে দিয়া ঘরের কেডা জানি কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আওয়াজটা শুনা সব আম্মারা উঠটা দিছে দৌ, খালি সালামটা দিছে, ঘরের ভিতরে যে 9 জন আম্মা আছি তারা দিছে দৌড়, দৌড় দিছে। পরে ওই ফিসে যে বেড়ায় সালাম দিছে, এবার দরজা দিয়ে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আইতাম নি ঘর। কয় তো আইও না, তুমি ঘর ঢুকবা, আবার কি অনুমতি লাগে? এবার ঢুকছে, ঢুকে সেটা কই ইয়া রাসূলুল্লাহ, এই দৌড়ের আওয়াজ শুনলাম, দৌড় দিল কেডা? কয় তোমার আম্মারা। এই আম্মারা দৌড় দিছে কে রে? কয় তোমার গলা আওয়াজ শুনটা ডরাইছে। ডরাইব নবী রে? না ডরাইয়া ডরায় আমারে। নবীজি মুস্কি হাসি দিয়া কয় উমর, সুবহানাল্লাহ কয় না রে? মানুষটা কাটা? নবীজি ডাক দিয়া কয় উমর রে, ও উমর, তোরে কি শুধু মহিলারা ডরায়? শয়তানও তো তোরে ডরায়। শয়তানে যখন দেহে নারায়ণপুর দিয়ে উমর আইতাছে, শয়তানে ফদ্দ ফাল দিয়া দৌড় দিয়া লাইছে। হুদা দৌড় দিলে তো মনটারে বুঝ দিতাম, হুদা দৌড় দিছে না, দৌড়তে আছে আর যারে পায় তারে কইতে আছে আইয়ে রে। সুবহানাল্লাহ কয় না রে? এটার নাম কি? এই মানুষটার নাম কি? এই ওমর বড় সাংঘাতিক মানুষ। ওমর রে দেখলে শয়তানেও ডরাইতো। কাফেরারা মিটিং বইছে দারুন না দোয়ায়, তৎকালীন সংসদের ভিতরে মিটিং বইয়া সবাই মিল্লা কইতে আছে, ও মোহাম্মদ রে টিটকারি মারলাম, গালি দিলাম, রাস্তাত কাটা বিছাইলাম, জাদুঘর কইলাম, জিনে ধরছে কইলাম, কবি কইলাম, মানুষ দিন দিন কমতাছে না বাড়তাছে? খালি মুসলমান দি বাড়তে আছে। অহন কিতা করন, হগলে মিল্লা মিটিং বইছে, আমরা কি চেষ্টা কম করছি নি? এবার আর বাসনের কপাল না হইলে আমরা কেমনে বাঁচাই রাহা? এই মক্কার যুবকেরা, কোরাইর যুবকেরা, উমাইয়ার যুবকেরা, তোরার শৈল কি রক্ত নাই রে? মোহাম্মদ একটা বেড়া 360 দেবদেবীর দর্বের মুখে সুনকালি মাখাইয়া এক আল্লাহর কথা কয়। তোরা যুবক বাচ্চা রইছ কি ব্যাট দিয়া ধরে আনা লাইবি? যে মোহাম্মদের নাউজুবিল্লাহ কয় না রে, যে মোহাম্মদের কল্যাণতে পারবা
তৎকালীন জমানায় লাল উট ছিল সবচেয়ে দামি উট। কয় যে মোহাম্মদের কল্যাণ বা তারে লাল উট উপহার দেওয়া হবে। সবচেয়ে রাগী মানুষটার নাম হইল উমর। এই বৈঠকের ভিতরে উমর আছে। উমর তখন ইসলাম গ্রহণ করছে না। সকলে যখন কথা কইতাছে উমরে মাথাটা নোয়াইয়া আস্তে করে বাড়ি জেগেইতেছে। সকলে বুঝ যার একটা ঘটনা ঘটবো। উমরে যখন সেটতে গেছে গা, সেতে দেখবেন সেতলে অনেক মানুষে বেশি কথা কয়, অনেক মানুষের ভিতরে দুম দৈরা লায়। ওই ম্যাগের আগে দিয়ে যেমন আসমানটা দুম দৈরা থাকে, বোঝা গেল একটা জরিয়া জইব। সোবাহান আল্লাহ কয় না রে। হযরত উমর আস্তে করে বাড়িয়া বাইত গেছে। খেয়াল, বাইত গিয়া সেরা তোর বাড়িটা লইছে, লইয়া সে রাস্তা তাইছে, কপালও ঘাম জমা রইছে, চেহারাটা লাল, চোখটি বড় বড়। একজনের লগে দেখা হয়েছে, উমর মেজাজ বড় খারাপ। সামনে তো সরে যাও, ভাই দেখি বুঝছি আপনার মন খারাপ। কি এর লেগে মন খারাপ কদুর কন্যা? কয় মোহাম্মদে কই দেখছনি? আর যা একদিন আমার না হইলে একদিন মোহাম্মদের একটা কূপ দেম, কল্লাটারে দেখবা দুই টুকরা করে শরীরটাতে আলগা করে লাভ। কয় মোহাম্মদের কল্লা পরে আলগা কইর, ঘর আগে সামলাও। কয় ঘরও কি হইছে? তোমার বই নেই, তোমার বইন জামাইয়ে দি ইসলাম মাইন্না লাইছে। তুমি রাজাকার বিচারো, রাজাকার দি পুরো বিশ্ববিদ্যালয়। পুরা বিশ্ববিদ্যালয় রাজাকার হইয়া গেছে গা। তুমি রাজাকার হুজুর বিচারো কি হত্যা? ফলাফানে দিওন ঘোষণা দেয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার। ফলাফান নিজে দি রাজাকার হইতো চায়। কি এক কথা কইয়া তামা তামা করে লাইছ। 17 বছরের মসনদ সেকেন্ডের ভিতরে চুরমার হয়ে গেছে। সবাই কওয়ামি। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। গভীর মনোযোগ। প্রথমে মনে করছিলাম বেশি দেরি করতাম না, অহন সিদ্ধান্ত বদলাইছি, দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়ালে, আলী আহমদ ভাইয়ের নাইয়া বেড়াইয়া সিফা দিয়ালে, আজ ঘুমায় ঘুমালে ঘুম নাই, আজ এহেন ঘুম। মার হাবা কয় না রে। রাস্তার মানুষে কয় তুমি মোহাম্মদ বিচারো কি হত্যা করে দিয়া দিয়ে আগুন জ্বলতে আছে। কয় কারা এটা? কয় তোমার বইনে দো। কার কারা? কয় তোমার বোন জামাইয়ে বেড়াইয়া। কয় কিতা করছে? কয় তারাও তো ইসলাম মান্না লাইছে। রুখ লইছিল নবীর বাড়ির দিকে, রুখ ঘুরাই লাইছে, গাড়ি ঘুরাইয়া রওয়ানা দিছে বোন জামাইয়ের বাদ। গাড়া দিয়া দুম ধরে দেখে গুনগুন 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 করে কি জানি পড়ে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে মোহাম্মদও তো এটা পড়তো রে, তাই দিয়ে দিয়ে পড়ে। ঘটনা তো সত্য, বাইরে খেরিয়া শুনতে আছে। আটকা কিছু না ফাল থেকে ঘরে ঢুক খেলাইছে, বঞ্জামে শহীদ তলে ঢুক খেলাইছে। উমরে যে সেতা এটা তো বঞ্জামাইয়া জানে, কিন্তু বইনের গাও বাইয়ের গাও সেই রক্ত, বইনের গাও তো সেই রক্ত, বইনে লড়ায়। ঠিক কিনা ক? বইনে কয় আপনি যেই বাহির করে রইছেন আমি তো সেই বাহিরে, আপনি যেই মা আমার তো সেই মা, আপনি না হইলে ভাই, আমি না হইলে বইনের দূরে দো। কিতা ঘটনা কিতা? চোখ ফাঁক দেন কিতা, চোখ ফাঁক দেন কি হতেন? কিতা ঘটনা কিতা? কইয়া ইয়ে তোর জামাই খো, জামাই লাগতো না আমার লগে কথা কন। তোরা বিলে ইসলাম মান্না লাইছ, আপনি খবরে না পাইছেন পরে? ঘটনা তো ঘটছে আরো আগে। আপনি আগে খবর পাইছেন না, ঘটনা তো আগে গড়াই লাইছি। তবে আড়াই 3 সপ্তাহ কইয়া সেটা ইচ্ছা মতো ফিডা শুরু করছে। ফিনকি দিয়া যখন বইনের শরীরে রক্ত বাড়ইছে, বাইয়ের রক্ত বইনের রক্ত, 2 রক্ত না 1 রক্ত। রক্ত দেখা তো রক্তে কান্দা উঠছে। বইনার যেই রক্ত, বাইয়েরও যেই রক্ত। বইনার গাও রক্ত দেখা তো কই যায় বলে না, ডাক দেয়া কই বোন গো, ও বোন কি পড়তেছিলি বার কইরা দে। বইনা কানা এখন ধরন যেতন আমরা অজু আসেনি, গোসল করছেন নি? এটা ধরতে হইলে ফাঁক পবিত্র লাগে। ফাঁক পবিত্র কেমনে হয়? গোসল করে আইয়েন,
কয় 2টা ডুব দিলে সারবনি, কয় না ফরজ গোসলের নিয়ম আছে আপনি দুইটা জানেন না, আইসলেন তো দুই কন্যাকন্যা করতেন, নিয়ম তো জানেন না, ফরজ গোসল করবেন 3টা ফরজ আছে, কয় কেমনে কেমনে, কয় গড়ার সাথে কুলি করবেন, একেবারে গলার মাঝামাঝি যেন ফানি এয়ে নাকের নরম জায়গা পর্যন্ত ফানি ডুহাই দিবেন, যেন ফানি গেলে ফোরান দিয়ে উঠে, আর শৈলের সিফা সাফা কোনা কাঞ্চি একটা ফসম পরিমাণ জাগো সুখ নেড়া হন যাইত না, সব সুপসুপা করে ভিজাই লেবেন, লুঙ্গিটা দিয়ে লুঙ্গি লইয়া গিয়া গোসল করে আইছে, বন্যায় কয় এবার আইসে পরে ভাইয়েরা তো যখন দিছি কোরআনের আয়াতরা দেখা ভাইয়ে দেখি ঝাড় করে কানতে আছে, কয় মোহাম্মদ এই টাইমে কই থাহে, বঞ্জা মাইয়ে বাড়িও কামি দিয়ে হেন দেখছে যে কন্যা আর হইতো না, নমুনাটা বাবা দৌড় দিয়া বাড়ি যাইছে, আয়া কয় ঘটনা কি, কয় ঘটনা কিচ্ছু না, মোহাম্মদ এই সময় তাহেকো, কয় নবীর জীবনের প্রথম মাদ্রাসার নাম হইল দারুল আরকাম, দারুল আরকামের গড় এনা হন আছে, এই উমরে তোর বাড়িটা তো লইয়া ফথাত কইরা গিয়া সেরা আরকামের ঘরের দরজার দাঁড়াইছে, দরজাটা ভিতরে দিয়া বন্ধ, ভিতরে সাহাবারা বইয়া কেউ কোরআন শরীফ পড়ে, কেউ হাদিস পড়ে, কেউ নবীর কোরআন মুখস্থ করে, হঠাৎ করে দরজাত কারা জানি ঠাস করে লাড়া দিছে, নবীজি চমকাইয়ে উঠছে, কেডারে এই ঘরের ভিতরে লাড়া দিল কেডা, একজনে সুহি দিয়া চাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ হইয়া গেছে, মক্কার বীর পুরুষ মক্কার সাহসী মানুষ উমরে খোলা তরবারি লইয়া দরজাটার ভিতরে দাঁড়াই রইছে, নমুনা খারাপ, তরবারি ডাত কপালো গাম জমা রইছে, চোখটি লাল গালটি লাল, চোখটি বড়, নমুনা খারাপ, নবীজি চিন্তা করতেছে কি করন, গরদ লাডি ছোড়াও নাই, কোবান শুরু করলে যে ফিরায়াম এই সুযোগও তো নাই, নবী ধুম ধরে বইয়া রইছে, নবীর আপন চাচা আমির হামজা, সুবহানাল্লাহ কয় না, আরেক বীর পুরুষ আমির হামজা আস্তে করে দাঁড়াইয়া কয় নবী গো, ভাতিজা কয় না, নাম কইও কয় না, ও নবী আপনি দয়া করে আমারে অনুমতি দেন, আমি দরজাটা খুলে দেই, নবী সাইয়া রইছে চাচার দিকে, গাল বাইয়া ফানি পড়ে, কয় ভাতিজা চাচা ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কে রে, কয় আব্বার কথা বলো ফুটছে, জীবনে আব্বা কয়েকদিন একটা ডাক দিতাম পারছি না, আপনারারে দেখলে আব্বার কথা ভুললা যাই, চাচায় তো বাপের জাগাত, আপনারা যে কয়াম দরজাটা খুলেন, আপনি যদি দরজাটা খুলতেন যান, ওমরের হাতে দবিলে তরবারি আছে, আপনি যদি খুব টুপ দিয়ালায় চাচা, আমি চাচা ফায়াম কো, আপনি যাইয়েন না, আমির হামজার ডাক দিয়া কয় নবী আমার আপনি খুলি অনুমতিটা দেন, আপনি টেনশন করেন না, আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, ওমরের মতলব যদি ভালো হয় তাইলে ওমর আস্তে করে ঢুকবো, আর যদি মতলব খারাপ হয় খোদার কসম আমি আমির হামজা, আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে আমার তরবারি লাগবে না, ওমরের হাতের তরবারি দিয়া ওমরের দেহ থেকে কল্লা আলাদা করার ক্ষমতা রাখি। নবী আপনি আমার তো কোনো অনুমতি দেন, আমি দরজাটা খুললাম রে, ইসলাম কত কষ্টের ইসলাম রে আব্বা, কত কষ্টের ইসলাম, নবীজি কথা কয় না, অনুমতি দেয় না, আহারে চাচার দিকে মায়া ভরা চেহারা নিয়ে তাকাই রইছে, আমির হামজা কয় আপনি কুদ্দুর দয়া করে অনুমতি দেন, নবী বললেন চাচা ও চাচা যান, ফি আমানিল্লাহ দরজা খুলে দেয়, আমানত কার হাতে? আল্লাহর হাতে আমানত রাখলে রে আব্বা কোনোদিন এই আমানতের খেয়ানত হয় না। আল্লাহর নবী কয় চাচা ও চাচা যান দরজা খুলে দেন, ফি আমানিল্লাহ, আপনি আল্লাহর হাতে উড়াই দিলাম। আমির হামজা দরজার কাছে গেল, দরজার কাছে গিয়া বিসমিল্লাহ কইয়া দরজাটা খুলছে,
আমির হামজা কয়, আমি যখন দরজা খুলছি দেখি উমর দাঁড়াই রইছে, আমি দরজার মাঝামাঝি দাঁড়াইছি, যেন আমার ধাক্কা না দিয়া যেন ঢুকতো না পারে। যা করার আমি করাম, মদিনা মক্কার মুসলমানের গায়ে আঘাত পড়তে দেব না। আমার ভাতিজার গায়ে আঘাত পড়বে, আমি দেব না। নবী আমির হামজা মাঝামাঝি দাঁড়াই রইছে, আমির হামজা না লড়লে উমরে ঢুকতে পারতাছে না। আমির হামজাকে আমি টেস্ট করতেছি মতি গতি কিরকম। আমি দাঁড়াইয়া ওমর দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি সামনের চুল্লিতে টপ টপ করে পানি পড়ে। আমি দেখা বুঝ জ্বালাইছি রে, আমার মনে হইল চুলের পানি পড়ে না, আমার মনে হইল ওমরের গোনাগুলা যেন ঝইরা ঝইরা পড়তেছে। চোখের পানি, ওই কপালের পানি পড়ে না, গোনাগুলা যেন ঝইরা ঝইরা পড়তেছে। আমি বুঝা গেছি ঘটনা ঘইটা গেছে, হেদায়েত নসিব হয়ে গেছে। আমি বললাম আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে ওমর আপনাকে স্বাগতম। আমি পাশ পেয়ে দাঁড়ালাম, ওমর ভিতরে ঢুকলেন। নবী ওমরে দেখা আল্লাহু আকবার কইয়া লাভ দিয়া নবী দাঁড়াই গেছে। ওমরও দাঁড়াই রইছে, নবী লাভ দিয়া দাঁড়াইয়া, নবীর গায়ে একটা চাদর মুবারক ছিল, চাদরটা নবী বিছাই দিছে। সুবহানাল্লাহ কইলা। হযরত ওমর আস্তে করে নুইয়া চাদরটারে তুইল্লা জারা দিয়া চোখে লাগাইছে, মুখে চুমা দিছে, নবীর গাও ফড়াই দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওমর খারাপ, এত খারাপ না। দুজাহানের বাদশা নবীর চাদরে বসবে, ওমরে তো খারাপ মানুষ না গো নবী। নবী বসে পড়লেন, ওমর চাদরে বসলেন না, নবীর সামনে নামাজের মতো হাঁটু ভেঙ্গে বসলেন। দুই জায়গায় নবী গায়ের চাদর বিছাইছিল, এই জায়গায় ওমরের জন্য, আর এক জায়গায় দুধমা হালিমাতুস সাদিয়ার জন্য। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী বসে পড়লেন। ওমর মাথাটা নিচু করে নামাজের মতো করে হাঁটু ভেঙ্গে নবীজির সামনে বসলেন। ওই যে লম্বা তরবারিটা ছিল নবীর কদম মুবারকের উপরে লম্বা করে রাখলেন, নবীর পায়ের ভিতরে হাত দিয়ে ওমর সামনাসামনি বসলেন। সুবহানাল্লাহ কয় না? ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সত্য নবী না? কয় হ্যাঁ অবশ্যই সত্য। কয় আল্লাহ যে একজনের কথা কন, এ আল্লাহ কি সত্য না? কয় হ। কয় তো রাত্রা দেন। নবীজি হাতটা দিছে, ওমরে সুমা খাইয়া কয়, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়। আর দেরি কইরেন না গো নবী, আমি ওমরে কলমা পড়াইয়া মুখস্থ করা এই মুসলমান বানাই দেন। নবী পড়াই দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার উমর নবীজির হাতটাতে ধরলেন, ধৈরা কয়, আপনি তো সত্য নবী। কয় অবশ্যই সত্য নবী। কয় আল্লাহ তো সত্য। কয় হ আল্লাহ সত্য। কয় আল্লাহ যদি এক আল্লাহ হয়, আর আপনি যদি সত্য নবী হবেন, তাইলে আমরা ঘরের ভিতরে কি এর ইসলাম? আসেন বাইরে যাই। সুবহানাল্লাহ কয় না? নবীজি কয়, উমর পাগলামি কইরো না, আমরা মাইনরিটি, ওরা হইল মেজরিটি, আমরা সংখ্যায় কম, তারা সংখ্যায় বেশি। সময় হইছে না রে উমর, আমরা দিন আইব, আমরা বাইরে যাইব। আয় ছেলে, আয় আয় ছেলে, আয় তারে বসন্ত তোরে, আপনার সামনে তুটটা আপনি কি করছেন? বইয়া বইয়া আনো তারে। এটা কি মাহফিল কি মনোদল আইব, মনোদল যাইব, তার মামুর বাড়ি এটা।
একটা লোক উঠবেন তো তখন চিনছে না কোন হুজুরের ওয়াজ শুনতে হয়েছে কি যেমন তেমন হুজুর মনে করছো সিফা দিয়া বইয়া থাও উঠেতে আমিন কর নবীজি কয় দিন আইব রে উমর দিন আইব অহনো সময় হইছে না ধৈর্য ধর আমরা মাইনরিটি ওরা মেজরিটি আমরা সংখ্যায় কম তারা সংখ্যায় বেশি অহন কিছু কইরা পারতাম না রে উমর বইয়া থাক দিন আইব উমরে মুস্কি হাসি দিয়া কয় দিন আইয়া পড়ছে আগিলা দিন আর নাই আগের দিন আর নাই দিন আইয়া পড়ছে কথায় কথায় হুজুরারে মঞ্চেতে নামাই দিবা কথায় কথায় চাকরি খাইয়া লাইবা কথায় কথায় কোরআনের মাহফিল থেকে মাইক কেড়ে নেবা আগের দিন আর না সবাই কনা আমি ফলাফেনে ঢাকার শাহবাগে মিছিল দিছিল না কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদা আজকে মাহফিল থেকে বলতে চাই আলেম ওলামাকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো মিম্বারের মাইক কেড়ে নিয়েছো সেদিন বলেছিলে কথায় কথায় মিম্বার ছাড় আজকে বলতে চাই মিম্বার কি তোর বাপ দাদা এই মেম্বারের প্রকৃত মালিক হচ্ছে আলেম ওলামা ঠিক কিনা কও মানে কোরআনের কথা হবে তোমার পক্ষে গেলে বালা বিপক্ষে গেলে আর বালা না এত বালার দরকারও নেই এটা সময় নাই আর ঠিক নি রে হয়তো তোমার কয় আইয়া পড়ছে টাইম সময় আইয়া পড়ছে সময় আর নাই আপনি যে কইছিলেন সময় আইব সময় তো আইয়ে পড়ছে সুবহানাল্লাহ কয় না আচ্ছা কি হয়েছে তোমার বোকা কোথায় এই দোকানদার আরো কাছে দোকান দিয়েন তো দেখবেন ভালো হইব থাকবে সরষে আপনার দিকে দরকার নেই কথা শুনে মন দিয়া এই দেখছ এই ছেলেরা বসন্ত তো সবাই কনামি মুসলমান গভীর মনোযোগ হযরত ওমর কয়দিন আইয়া পড়ছে দিন আগিলা দিন আর নাই আমরা মাইনরিটি না মেজরিটি এখন ওমর ইসলাম গ্রহণ করে ফেলছে সুবহানাল্লাহ কয় না এখন ওমর মুসলমান বলা বেড়াইত নাই যে উমরের সামনে দাঁড়াইতে পারে আইয়েন নবীজি কাও থারো না কি পাগলামি শুরু করছ কয় পাগলামির কি দেখছেন পাগলামি মাত্র শুরু যাইব ফলাফল আছে হলো সবাই কনামে আপনারা যারা ঝগড়া করতেছেন ঝগড়া থামান সবাই কনামে ঠিক আছে হয়েছে থামছে মুসলমান মন দিয়ে শোনো আবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ নবীজি কয় ওমর পাগলামি কইরো না পাগলামির কি দেখছেন পাগলামি মাত্র শুরু ওমর এবার দুই দলে লোক ভাগ করাইছে দুই দল বার কইরা চলেন আমরা কাবা ঘরের সামনে যাব লেফট রাইট কইরা দুই দল কাবা ঘরের দিকে যাইতেছে আর এই মুরাল লগে বালু উঠতেছে যে মনে হয় যেমন ধুলির ঝড় যাইতে আছে যখন একবারে কাবার সামনে গিয়া ওমরে চিৎকার করে স্লোগান দিছে লিল্লাহে তাকবীর পুরা মক্কা কাঁপ দিয়ে উঠছে আরে ডরে ঘরের ভিতরে আল্লাহর কথা কয় না আর আজ আল্লাহ কইয়া সিল্লান দিয়া লাইছে রে কে রেডা এ আবু জেহেল যে হেতে আসিল গড় হেতে ফাল দিয়া চাদর টানতে টানতে বাড়ি আইছে আইয়া সেরা এই ঘরের কোনাটাতে খেরুইয়া দেহে যে এই কয়জন এমনি স্লোগান দিতে আছে আর হজরত উমরে একটা তরবারি খাড়া করাইয়া গাই দিয়া কাবা ঘরটা আমি তেমনি হালান দিয়া এমনি সিনাটা টান টান কইরা হজরত উমরে সুবহানাল্লাহ কয় না
আবু জেহেলে বাড়িয়া নজর পড়ছে উমরের, সুবহানাল্লাহ কইতেন না? প্রথম নজর পড়ছে কার দিকে? তো এই যে ক্যাডারে কইয়া যে দৌড় দিছি, এই উমরে দেখে সে এমন হার্ট ব্রেক করছে, পুরা টায়ার ফোটা গন্ধ ছুটে গেছে। সুবহানাল্লাহ কয় না রে? আর অজ্ঞা না, ওমরে কয় অজ্ঞাও না রে, কয় ডর করে। তুই তোর বাড়ি খুললা দাঁড়াই রইছ, কয় ডর করলে হেগুল থাও হেগুলাইও না। আর আইতা যদি মন্ডায় কয় তিনজনের তে বিদায় লই আইও, তোমার আম্মারে কইও ফুট দেখলে দেখা দিত, এবিডি কোনো তোমারে আর ফিরত পাইত না। আইতা যদি মন্ডায় কয় তোমার আম্মার তে বিদায় লই আইও, এবিডি কোনো আর তোমারে ফিরত পাইত না। তোমার বউয়ের কই একটা সাদা শাড়ি ফিন্দা লাইতো, তুমি কোনো আর বাবির কাছে ফিরা যাইতা না। বাচ্চা কাচ্চারিরে কই আব্বা ডাকলে ডাক কেলাইতো, তোমারে আর পাইবে না। এই কথা তিনটার ওজন কুদ্দুরা রে, এই কথার ওজন কুদ্দুরা তিনটা। মারে কইও চাইলে চাইয়া দিত, ফুতার ফাইতো না। বাবিরে কও সাদা শাড়ি ফিন্দা লাইতো, তুমি আর ফিরত যাইতা না। আর ফুতাইত্রে কো আব্বা ডাকলে ডাক কেলাইতো, তোমারে আর পাবে না। তিনটা কথা কত দামি কথা, কত বৈপ্লবিক পরিবর্তন। ওমর আর আবু জেহেল আর আগায় না, ডাক দেয়া কয় ওমর রে, ওমর তুই না কল্যাণতি গেলি, এরপরে কি কারবার করছে মাইরি দেওয়া তো শুনছি না কিচ্ছু। কয় শুনবা কি তা, কল্লা তো আনতাম গেছলামে। কয় তো তোর বাড়ি নিসলি না, কয় এই ডেয়ে দলইয়া গেছলাম। কয় তোর বাড়িও নিসলাম, কল্লাও আনতাম গেছলাম। কয় তো এরপরে কি তো হইছে, তুই দেখুন লিল্লাহে তাকবীর কস, তুই দে আল্লাহু আকবার কস, তুই না গেলি আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে। কয় গেছলাম সত্য, তোর বাড়িও লইয়া গেছলাম, গিয়া দেখি আমার তার কি তোর বাড়ি, এর সে একটা বড় তোর বাড়ি লইয়া আমার নবী বৈশা রইছে। আবু জাহেল কয় থেকে ভিতরে ভিতরে তরবারি বানাই লাইছে। কয় হয়টা সাংঘাতিক একটা তরবারি। কয় তরবারি তুই কে ফাইছে কো মোহাম্মদে? আমারও তো চিন্তা কই ফাইছে। কয় তো তুই কিতা করছত? আমি যখন গিয়া বইছি, আল্লাহ নবীয়ে তরবারিটা আমার কান্দ রাখছে। তরবারিটা কান্দ রাখনের লগে লগে আমি উমরের কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। নবীজি তরবারিটা কান্দ রাখছে, আর লগে লগে আমি ওমরের কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। কয় উমাই মোহাম্মদ এই তরবারি ফাইছে কয়টা যেমন তেমন তরবারি না, এই তরবারি কলেমার তরবারি। সবাই কনামি, জোরে কনামি। ও মুসলমান মন দিয়ে শুনো, ইসলামের একটা বৈপ্লবিক পরিবর্তন ঘইটা গেল। এখন আর কথায় কথায় ধমক দেয় না, এখন আর কথায় কথায় কেউ চোখ রাঙ্গায় না। তারপরও মদিনার মানুষেরা থেমে থাকে নাই। আমি তো সেই উমরের কথা বলছিলাম, যেই উমর আবু বকরের পরে ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেছে। কষ্ট হইতেছে আপনাদের না? কষ্টের সময় হয়েছে, আর সামান্য একটু মার হাওয়া খায়। তুই রাইতে ঘুমাস কেমনে? তুই 2 ঘন্টা হয়েছে না, আবার ফাঁসাবার কাম লাগে। শান্তা তুললে চিকিৎসা করার দরকার। আমিন বল, জুড়ে বল। এই উমর, ওই যে উমরে বৈপ্লবিক পরিবর্তন করছে, নবীজি নাই। নবীজি নবীর আন্তাকাল, এই কথা কেন, নবীজি নবীর আন্তাকাল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক নবীর ইসলামের প্রথম খলিফা হইছে। ওনার লকব হইল খলিফাতুর রাসূল। ওলামায়ে কেরাম বুঝবেন, সবাই হইল খলিফাতুল মুসলিমিন, শুধু আবু বকর হইল খলিফাতুর রাসূল। কারণ রাসূল ওনারে নির্বাচন করে গেছে। আর বাকি 3 জন, উমর, উসমান, আলী,
তারারে নির্বাচন করছে মুসলমানেরা, ঠিক কিনা? হযরত উমর, লম্বা কথা না রে ভাই, গভীর মনোযোগ, মন দিয়ে শোনো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের ইন্তেকালের পরে সবাই মিল্লা ওনারে খলিফা বানাইছে। শুনো, আজকে আমরা তো নেতা হইতো চাই, খালি মানুষে রুচি থাকতো না, নেতার রুচি থাকতো না। উমরেও নেতা, তোমরাও নেতা হইতে চাও, নির্বাচনের খবর নাই। 2 বছর আগে গাছুইটাতে আতলারে, আরেকতে চিটাগাঙ্গের তাইয়া আন্দাজে তো টিপ টিপ বৃষ্টি পড়ে, মাঝে মাঝে বিজলি চমকায়। তার ছবির ভিতরে যখন বিজলি পড়ছে, তে আতকা চিল্লান দিয়া বেহুশ হইয়া লুলমুল ছেড়ে দিছে। বাজারের দারোয়ানে দৌড়াইয়া দেহেতে ফেনা ছুটটা গেছে গা, তার ফানি টানি ডাইল্লা তারে হুশ করছে। কি দেখে বেহুশ হইলেন? কয় গাছ উইঠাকে রাজানি হাত লারে। আমরা দি 35 বছর এখনো চাকরি করি, আমি দি দারোয়ান এখনো 35 বছর, জীবনে কোনো জিনফেদ দেখলাম না। আজ যে আপনি আইয়া করতে দেখা লাইলেন। কয় না হইলে টর্চ লাইট চাও না, টর্চ লাইট টিপ দিয়া দেহে আমরাতে গাছ উইঠটা আতলারে। শুভেচ্ছা, শুভেচ্ছা। তোর থেকে ওই শুভেচ্ছা খুঁজছে। নির্বাচনের খবর নাই, তা আগের থেকে আতলারতে আছে। আর উমরে হগলে মিল্লা বের দিয়ে গিয়ে ধরছে, আবু বকর নাই, নবীজি নাই, আপনি কইলাম আমরা নেতা হইবেন, আপনি আমরা প্রেসিডেন্ট হইবেন। উমর কয় মাপ চাই। কি বুঝলা? কি বুঝলা? মাপ চাই। আমার নেতা লাগতো না রে, আমার প্রেসিডেন্ট লাগতো না। আমি কি নেতা হইতাম চাইছিলাম নিরে, চাইনি রে। তোরা আমারে ইয়া কেড়ে দর্শক, আমার আম্মায় যদি আমার জন্ম না দিত, তাইলে দরজা তোরা আর আমার ইয়া ধরতে পারলি না। হইল আমি কেড়ে শিয়াল কুকুর হইলাম না, আমি রাস্তাত ফইরা থাকতাম, এটা এক ভালো আছি। আমি রাস্তার যদি ফইরা থাকতাম, এটা এক ভালো ছিল। আমারে যে আম্মায় জন্ম দিল, মানুষ হইলাম, আল্লাহ গিয়ে তো তোমরা আমারে খলিফা বানাইতা চাও। আমি তো নেতা হইতাম চাই না রে, তোরা আমারে মেহনত করাইস না, আমি খলিফা হইতাম না। আপনি হইতেন না কে রেখে আর হইব। ওমরে কান দেওয়ার কয়, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, কিয়ামতের ময়দানে আমারে যদি ডাক দেয়া কয়, আল্লাহ ওনারে ছাইরেন না।